হ্যাঁ, আমি আজকে দেখেছি। আমিও দেখছি। এতদিন তো আসলে আজকে আমি একটু শারীরিকভাবে একটু ভালো না, ঠিক আছে, একটু শরীরটা অসুস্থ। তো জাস্ট আমি কিছু কাজের কথা বলবো, ঠিক আছে, অল্প সময় দিব আজকে, বেশি সময় দিতে পারবো না। যেটা ঠিক হচ্ছে, আছে। তোমা কালকে মার্কেটিং করেছিলেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন সবার সাথে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে উনি নিজেই বলেছিল ওনার একটা ওয়েবসাইট দরকার। ওখানে হচ্ছে উনি বলেছিল যে পোর্টফোলিও লিংক সহ বাজেট দিয়ে ওনাকে ইনবক্স করতে বলেছিল। আমি ওনাকে ইনবক্সে নক করেছিলাম, উনি রেসপন্স করেছিল। বাট এখানে হচ্ছে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, মানে ক্লায়েন্ট যখন রেসপন্স করবেন আমরা যেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিতে পারি। না হলে হয় কি, কম্পিটিশনের সময় দেখা যাচ্ছে আমি ছাড়া আরো 10 জন 15 জন 20 জন হচ্ছে ইনবক্স করে থাকে। তো আমি যখন লেট করেছি রিপ্লাই দিতে, তখন অন্য কেউ নিশ্চয়ই মানে ক্লায়েন্টটা হ্যান্ডেল করেছেন। আমি রেসপন্স করেছি প্রায় 1 ঘন্টা পরে। তো তারপরে আসলে ওনার কোনো রেসপন্স আমি পাইনি, যেখানে আমার ভুল ছিল। আচ্ছা, তো ফার্স্ট সমস্যা নেই, আমাদের ক্লায়েন্ট অনেক আসবে, ঠিক আছে। যেটা হচ্ছে যে আপনারা সবাই বুঝতে পারলেন তো, এখানে তোমার কি করেছিলেন, কমেন্ট করেছিলেন নাকি শুধু ডাইরেক্টলি ইনবক্স না, করেছিলেন? আমি ডিরেক্ট হচ্ছে ওনাকে ইনবক্স করেছিলাম। আচ্ছা আচ্ছা, ইনবক্স করেছেন। উনি ভাইয়া, ইনবক্সেই রেসপন্স ভাইয়া করেছিল। হ্যাঁ বলেন। কালকের আপনারাতে আমি হোয়াটসঅ্যাপে দিছিলাম, মানে স্ক্রিনশট দিয়ে, মানে আমি যেভাবে করছিলাম ওটা দেখছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আপনি কি ওই ক্লায়েন্টটা পরে কথা বলেছেন ক্লায়েন্টের সাথে? ক্লায়েন্ট রেসপন্স না না, করেছিল? আপনার নাম, না আপনার নাম্বারটা তো দিয়ে দিছিলাম ওখানে, দিয়ে কন্টাক্ট দিয়ে। না, আসলে এভাবে কন্ট্যাক্ট করে নেই, নাম্বার দিয়ে দিবেন না, ওরা কাউকে ফোন করবে না, আমাদেরকে ওদের ফোন করতে হবে, ঠিক আছে, এভাবে ও কাজগুলো আচ্ছা করবেন। আচ্ছা। তো আজকে আমি দেখাবো, সবাই আমার ডিসপ্লে দেখছেন, রাইট? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো কালকে যেটা তোমার করেছিল, একটা সাইটে মার্কেটিং করেছে, হ্যাঁ। আজকে আমি আপনাদেরকে কন্টেন্ট সম্পর্কে বোঝাবো, ওকে, যে আপনারা কোন কন্টেন্ট গুলো নিয়ে আপাতত মার্কেটিংটা স্টার্ট করবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি জি। তো কন্টেন্ট গুলো হচ্ছে, আমাদের এখানে কিছু কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো অনেক ভেবেচিন্তে তৈরি করা হয়েছে। আপনারা আপাতত এই কন্টেন্ট গুলো নেবেন। আপনি যেমন দেখেন এই কন্টেন্ট গুলো, ঠিক আছে, সফটওয়্যারে কি কি ফিচার আছে শুধু এই এতটুকু বাদ দিয়ে আপনাদের অ্যাড্রেস ডাইরেক্ট দিবেন, ঠিক আছে, ঠিক আছে, এতটুকু বাদ দিবেন। বুঝতে পারছি? আপনারা মার্কেটিং করবেন আপনাদের নাম্বার অ্যাড করে, বুঝতে পেরেছি? তাহলে কিন্তু ঝামেলা লেগে যাবে, কার ক্লায়েন্ট, তখন এটা হিসাব করতে পারবো না আমরা, ঠিক আছে। তো এই নাম্বার গুলো, আপনার মেইল গুলো আপনাদের দিয়ে দিবেন, নাম্বারটা আপনারা চেঞ্জ করে দিয়ে দিবেন, ডেজিগনেশন আপনাদের যার এখন দেওয়া দরকার নেই, ওটা পরবর্তীতে দিবেন, ঠিক আছে। এখানে যেমন দেখেন, এখানে স্পষ্ট ভাবে বোঝানো আছে একটা সফটওয়্যার কি কি দরকার পড়তে পারে, ঠিক আছে, কেন ব্যবহার করবে, স্পষ্ট সবকিছু বলা আছে। বুঝতে পেরেছি? ইআরপি, তাই না? হ্যাঁ, ইআরপি। ইআরপি হচ্ছে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এভরিথিং এগুলো নিয়ে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেটা নাকি সবাই করবেন, ওটা আসলে ফার্স্টে না, সরি, আপনি ফার্স্টে করবেন এইটা, ঠিক আছে, ফার্স্টে করবেন এইটা, এই নাম্বারটা শুধু আপনাদের বসিয়ে দিবেন। বুঝতে পেরেছি? আচ্ছা, আমার মনে হয় কি এই পোস্টটা আমাদের ইনবক্সে দিয়ে দিলে সবার জন্য বেটার হতো, কারণ সবাই খুঁজবে। তো আচ্ছা, আমি এর এটা থেকে দিয়ে লিংক দিচ্ছি, পেয়ে গেলে। আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা নিচেই যে ইমেজটা ডাউনলোড করে নেবেন সবাই, ঠিক আছে। ইমেজটা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে আচ্ছা। দিচ্ছি। এই যে সবাই কপি করবেন, দেন পেস্ট করবেন, ঠিক আছে, আজকে থেকে মার্কেটিং হ্যাঁ, করবেন। এটা তো অ্যাপস ছাড়া, তাই না? শুধু ওয়েবসাইট, ডোমেইন, মানে ডোমেইন হোস্টিং হ্যাঁ, সহ। আপনারা অ্যাপ সহ বলবেন, অ্যাপস এর জন্য এক্সট্রা 5,000 টাকা, অ্যাপের জন্য এক্সট্রা 5,000 টাকা, এভাবে বলে মার্কেটিংটা করেন, আচ্ছা ঠিক আছে। তারপর এই সব প্রাইসিং এর সাথে লিখবেন আলোচনা সাপেক্ষে, ঠিক আছে, আচ্ছা। ওকে। আচ্ছা, ওকে। তারপর স্কুল ম্যানেজমেন্ট এখন দরকার নাই, আপাতত ওটা নিয়ে কাজ করুন, এটা নিয়ে আপনারা কাজ করেন, ওকে। হ্যাঁ, আরেকটা আছে এনজিও, যে কিস্তি বা সমিতির জন্য এই যে কন্টেন্ট গুলো, আমাদের কন্টেন্ট গুলো সাজানো আছে, ঠিক আছে।
এই কন্টেন্ট গুলো আপনারা মার্কেটিং করবেন আমাদের উপর। সবাই আগে ওয়েবসাইটটা দিয়ে শুরু করেন, দেন স্টেপ বাই স্টেপ যদি মনে করেন না ওই রেসপন্স আসতেছে তখন আপনারা বাকিগুলোতে ফোকাস করবেন, ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, গ্রুপগুলো কয়জনে অ্যাড হতে পারছেন, মানে কয়টা গ্রুপ অ্যাড হয়েছেন এ পর্যন্ত টোটাল? ভাইয়া আমি মনে হয় 50-এর বেশি। 50-এর বেশি? দেশীয় গুলোতেই বেশি, হ্যাঁ দেশীয় আচ্ছা গুলোতেই বেশি, বিদেশি গুলো এখন পর্যন্ত একটাই জাস্ট করেছি। আচ্ছা, দেশি গুলোতে আপনারা সবাই, আপনি যেখানে যেখানে অ্যাড করেছেন আপনাদের সবাইকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমি আসলে দুদিনের জন্য একটু বাইরে যাব। আর একটা গুড নিউজ আছে, আমাদের মেবি আইপি ম্যানেজ হয়ে গেছে, ঠিক আছে? আমরা সার্ভেটাও চালু করে ফেলবো। ওকে। আর আচ্ছা ভাই, ভাইয়া 1 একটা মিনিট। কথা বলি। হ্যাঁ বলেন। হুম। আমি একটু মেহেদী ভাইকে বলছি, ভাইয়া আপনি যে গ্রুপ গুলাতে অ্যাড হয়েছেন, হয় আমাদের সবাইকে ইনভাইট করে দেন, না হলে হচ্ছে গ্রুপের লিংকটা শেয়ার করেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। আচ্ছা আসলে গ্রুপ অনেকগুলা, যদিও কম করেও যদি হয় তাহলেও আমি 25 থেকে 30টার বেশি গ্রুপে আমি জয়েন করছি। তো আমি আচ্ছা জাস্ট হুম, সার্চ করে, আমি সার্চ কিওয়ার্ডটা দিলে এগুলো সহজেই পেয়ে যাবেন। আর এতগুলো গ্রুপের লিংক কপি করাও কিন্তু একটা টাইমের বিষয়। তো আচ্ছা যাই ঠিক হোক, আছে। আমি গ্রুপগুলো আমি দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, সবাই ওকে, আমাদের থ্যাংক ইউ। এই না যে আসলে এই এটা গ্রুপে সার্চ করলে এমনিতেই অনেক গ্রুপ চলে আসে, ঠিক আছে, বাট হ্যাঁ তারপরেও যা বলা আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখব। আচ্ছা, ওকে। ওকে। তো আপনারা যেটা হচ্ছে এগুলো নিয়ে করবেন, আর আমি আরো কিছু কন্টেন্ট দেখাই আপনাদের, কন্টেন্ট গুলো কিভাবে মার্কেটিং করবেন। আপনারা বিভিন্ন আইটি ফার্ম গুলোতে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, যেমন দেখেন আইটি কোম্পানি, আইটি কোম্পানি ইন ঢাকা। হ্যাঁ, আইটি কোম্পানি গুলোতে গিয়ে আপনারা আগে দেখবেন যে, যেমন দেখেন, সরি এটা এখনো আসে নাই। যেমন দেখেন এই যে সাইট গুলো, হ্যাঁ, জাস্ট কি দেখলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, সার্চ করার পরে এখানে কিছু ওয়েবসাইট দেখা যাচ্ছে। এখানে দিবেন গুগলে যে ফার্স্ট র্যাঙ্কিং গুলো করছে, যেটা আমাদের কন্টেন্টের জন্য, কারণ কন্টেন্ট হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। কন্টেন্ট যত ভালো হবে ক্লায়েন্টের অ্যাট্রাকশন আমরা তত বেশি পাবো, ঠিক আছে? কন্টেন্ট যদি উইক হয় ক্লায়েন্ট আমাদেরকে রেসপন্স করবে না। আর ক্লায়েন্টকে সাথে সাথে ইনবক্স করতে হবে, যেমন কালকে তোমার বললো তোমার একটা ইনবক্স করার সাথে সাথে রেসপন্স করেছে, বাট লেট হওয়ার কারণে এই আমরা আমাদের প্রজেক্টটা হাতছাড়া হয়েছে, ঠিক আছে? তো লেট করা যাবে না, সাথে সাথে ক্লায়েন্টকে রেসপন্স দিতে হবে। আর আমি কিছু আমার ওয়েবসাইট আমি হোস্ট করেছি, আজকে আমি ইউআরএল গুলো দিয়ে দিব, সবাই এটাই কপি করে আমি দেখাচ্ছি। একটা বিষয় ভাইয়া, এখানে হচ্ছে এমন ভাবে রেডি থাকতে হবে যে ক্লায়েন্টের যে কোনো রিকোয়ারমেন্ট যে কোনো মুহূর্তে হচ্ছে আমরা ফ্লাপ করতে পারি। মানে উনি যে কোনো কোশ্চেন করতেই পারে, কিংবা যে কোনো কিছু চাইতেই পারে, যেটা আমাদের কাছে যেন ইনস্ট্যান্ট সব সময় থাকে, আমরা দিতে পারি। হুম, আচ্ছা ভাইয়া, আর কন্টেন্টের বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা আমার মনে হয় কি, যে কন্টেন্টটা আপনার আছে, আমরা ইনফরমেশন গুলো ঠিক রেখে যদি সবাই একটু নিজেদের মতো করে কন্টেন্ট তৈরি করতাম, সো এর মধ্যে হয় কি যে 10টা কন্টেন্ট হলে আমাদের 10টার মধ্যে বেটার আরো কোনো কন্টেন্ট যদি চলে হ্যাঁ আসে, হ্যাঁ, সেটা সেটার কিন্তু জন্য আমাদের জন্য ভালো। আমি বলি, সেটার জন্য আপনাদের বলতেছি কন্টেন্ট গুলো আর আইডিয়া কিভাবে নেবেন। যেমন দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ আমি সার্চ করলাম, ওদের কাছে ওয়েবসাইট আছে, দেখেন ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। এখন স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এইচটিএমএল সিএসএস, ঠিক আছে, যেটা শুধু ফ্রন্ট এন্ডে কাজ করা একটা ওয়েবসাইট। আর যেটা ডাইনামিক ওয়েবসাইট সেটা হবে আপনার ব্যাক এন্ডে কাজ করবে, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড দুটোই থাকবে। হ্যাঁ পিএসপি। হ্যাঁ, এটা পিএইচপি দিয়ে ব্যাকএন্ডে যে কটা কাজই হোক না কেন পিএইচপি লাগবে, ফ্রন্ট এন্ডে পিএইচপি কাজ করে না, ঠিক আছে? পিএইচপি দিয়ে করা হয় না ফ্রন্ট এন্ড। হ্যাঁ, যদি কেউ বলে যে পিএইচপি দিয়ে করে দিতে হবে, তাহলে বুঝতে হবে যে অ্যাডমিন প্যানেল চাচ্ছে, সে ব্যাকএন্ড চাচ্ছে, ঠিক আছে? শুধু ফ্রন্ট এন্ডে কাজ হয় না। আচ্ছা, যেমন দেখেন ডায়নামিক ওয়েবসাইটের প্রাইসিং আপনারা বিভিন্ন কোম্পানিগুলোতে দিবেন, যেমন এখানে কিছু লিস্ট আছে, আপনি যদি ভিউ অল করেন আপনারা এই যে লিস্ট গুলো আছে, এদের থেকে
আপনারা কন্টেন্ট আইডিয়া কমপ্লিটলি নিতে পারবেন। কেননা আমাদেরকে এখন কষ্ট করে থিঙ্কিং করে এই কন্টেন্ট বানানোর সময় নেই। ঠিক আছে? এখান থেকে কনটেন্ট গুলো দেখবেন, তারপর নিজের একটা আইডিয়া করে যে কোন কনটেন্ট গুলো ইউজ করা যায়, কোন কনটেন্ট গুলো ইউজ করলে ভালো হবে, ওটা আপনারা নিজেরা দেখে তারপর কনটেন্ট গুলো ক্রিয়েট করবেন। যেমন দেখেন একটা ই-কমার্স সাইট যদি চায়, যেমন আমাদের এই যে একটা পাবলিশ করেছি আমরা, এটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। এটা নিয়ে আপনারা আজকে আপাতত মার্কেটিং স্টার্ট করবেন। ঠিক আছে? ওকে, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এখন দরকার নেই, কারণ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কেউ নিবে না এখন। ঠিক আছে? যেহেতু করোনা সিচুয়েশন, স্কুল কলেজ বন্ধ, তো কেউই এটা নেবে না। বুঝতে পেরেছি? আগামীকাল ইআরপি, লোন ম্যানেজমেন্ট, তারপর বিভিন্ন ওয়েবসাইটের এই ইউআরএল গুলো পাবেন। যেমন দেখেন আপ ক্যারিয়ার্স, আপ সেটা আমি আসি নাই, এটা আমি দেখাবো। আচ্ছা, কন্টেন্ট দেখেন, এই যে দেখেন কিভাবে ওয়েবসাইটে বুঝবেন কিভাবে প্রাইসিং কি। যেমন দেখেন প্রফেশনাল প্যাকেজ স্টার্টিং ফ্রম 80,000 টাকা, ফ্রি .com নেবেন, ফ্রি 1 জিবি হোস্টিং। 1 জিবি হোস্টিং দিয়ে আজকে ওয়েবসাইট হয় না। 1 জিবি এমবি মান্থলি ডাটা ট্রান্সফার, মাত্র 1 জিবি এমবি। ঠিক আছে? 1 জিবি ব্যান্ডউইথ ট্রান্সফার করতে পারবে। এই জায়গাটাতে আমরা হোস্টিং দিচ্ছি হচ্ছে 20 জিবি, এখানে দিচ্ছে আনলিমিটেড, এখানেও দিচ্ছে আনলিমিটেড। ডাইনামিক পেজ থাকবে আপনার 10টা। ঠিক আছে? ডিজাইন কনসেপ্ট আপনার আমাদের যে ইউআরএল এর মধ্যে থাকবে, ফ্ল্যাশ ব্যানার আনলিমিটেড দিবেন, যে যে করা সে ইউজ করতে পারে। ওকে, ইউনিক ডিজাইন, সিকিউরিটি মেইনটেনেন্স, টাইম অফ ওয়ার্ক। টাইম অফ ওয়ার্কটা আপনারা যখন আপনারা কোনো প্রজেক্ট পাবেন তখন আমার থেকে জেনে নেবেন যে কয়দিন লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা সাইডটা দেখালাম। আচ্ছা, সেকেন্ড সাইডটা আমি দেখি। আচ্ছা, দেখেন যে এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে। বুঝতে পারছি? যদি আমরা এই মার্কেট অ্যানালিসিস কিভাবে বলে, আমি যেটা বলেছিলাম মার্কেট অ্যানালিসিস করতে হবে ফার্স্টে। আপনারা যে প্রোডাক্ট গুলো নিয়ে নামতেছেন, আমাদের ফার্স্টে আমাদের কম্পিটিটরদের ফলো করতে হবে যে ওরা কি করতেছে। ঠিক আছে? ওদের অ্যাক্টিভিটিস গুলো আমাদের নোটিস করতে হবে। বুঝতে পেরেছি? না, খালি বাটি আসা তো ভরা। আচ্ছা, এই যে দেখেন we offer web development services, the largest technology at the most competitive price। ঠিক আছে? তো এই যে দেখেন কন্টেন্ট একটা পেয়ে গেলাম। এই কন্টেন্ট গুলো কপি করে আপনারা কি করবেন, নোটপ্যাড বা আপনাদের ওই এমএস ওয়ার্ড এর মধ্যে আপনারা টাইপ করে রাখবেন, তারপর এখান থেকে ওয়ার্ড গুলো সাজাবেন একটা একটা করে। বুঝতে পেরেছি? ভাইয়া কন্টেন্ট একদম হুবহু কপি করলে সমস্যা হবে না? না না, হুবহু কপি করবেন না এখান থেকে। হুবহু কপি আপনারা এখান থেকে কনসেপ্ট গুলো নিতে হবে। আপনাদের তো আইডিয়া নেই যে কি লিখবেন। এখন যেমন মেহেদি বললো যে আপনার এখান থেকে আমাদের নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করা লাগতে পারে, এটা ভালো আইডিয়া। কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন কিভাবে? আপনি তো এটা সম্পর্কে জানেনই না, তাই না? তো এই সাইট গুলো যখন আপনারা রিসার্চ করবেন একটা একটা করে, তখন আপনার মার্কেটের প্রাইসিং সম্পর্কে ধারণা হবে, আর কন্টেন্ট সম্পর্কে ঠিক আছে, কন্টেন্ট সম্পর্কে ধারণা হয়ে যাবে। হ্যাঁ, এখন কন্টেন্ট কি ভাই আমরা ইংলিশে বাংলায় দুটোতেই লিখবো? দুইটা যদি বাংলাদেশে যদি মার্কেটিংটা হয়, যদি বাংলাদেশে মার্কেটিং করতে চান তাহলে বাংলাতে তখন করবেন। বাংলায়। হ্যাঁ, আর যদি বাইরের দেশে বুঝতে মনে পারছি। করেন যে ইন্টারন্যাশনালি যারা গ্রুপে আছে, এদের জন্য ইংলিশে করবেন। হুম হুম হুম। ঠিক আছে? হুম। আর ভাইয়া রাইটারদের পোর্টফোলিও প্রাইস কেমন হবে? কোনটা? রাইটারদের পোর্টফোলিও প্লাস তারা টুকটাক লেখালেখি করবে, এমনটা আর কি।
বা মাঝে মধ্যে তাদের রিলিজ হওয়া বইগুলো তারা সেল করবে আচ্ছা, রাইটারদের জন্য আর কি। রাইট। কোনো ক্লায়েন্ট কি ইনোভেশন চেয়েছে? আমার অলরেডি একটা ক্লায়েন্ট আছে, কিন্তু আমি এখনো তাকে আচ্ছা, সে টাচে নেইনি। চাচ্ছে আসলে উনি অনলাইনে আমার বই সেল সিনিয়র। করবে। আচ্ছা, উনি বই সেল করবে, তাই তো? উনি মূলত উনি নিজেই রাইটার। সো আচ্ছা, হচ্ছে ওনার পপুলারিটি অনেক বেশি। আচ্ছা। উনি নিজের কি ওয়েবসাইট করতে চাচ্ছে। সো ওই ওয়েবসাইটের মধ্যে একটা অপশন রাখতে চাচ্ছে যে উনি নিয়মিত লেখালেখি করবে ব্লগের মতো হ্যাঁ, নিজস্ব আর কি। ওইটা হচ্ছে ব্লগিং পরে হচ্ছে ওয়েবসাইট। দেখাই ব্লগিং ওয়েবসাইট আছে, ঠিক আছে? এই ব্লগিং ওয়েবসাইট যদি নেয়, তাহলে ওখানে উনি বইও সেল করতে পারবে, প্লাস আপনার লেখালেখিও করতে পারবে। মানে প্রতিদিন একটা নিউজ দিতে পারবে বা কোনো কিছু আপডেট দিতে পারবে। ওটা ব্যাক এন্ডে আমরা কাজ করে দিব, ঠিক আছে? প্রাইস একদমই কম, আপনার ৫,০০০ টাকার মতো পড়বে। ঠিক আছে? আপনারা একটু বাড়িয়ে বলবেন। বুঝতে পেরেছি? আচ্ছা, না উনি আমার আমি আমি উনি হচ্ছে আমার সিনিয়র বড় ভাই আর কি। আচ্ছা, তো ওনার সাথে আমার রিলেশনটা ভালো। আর আমার ওনার কাছে এটা ফ্রি হলেও আমি ওনাকে দিতে চাই, কিন্তু হচ্ছে ওনাকে দিলে আমি নেক্সট আমি আরো 10 জন কাস্টমার আমি ইনশাল্লাহ পাবো। এই জন্য যত কম প্রাইসে আমি দিতে পারি সেটা আমার জন্য ভালো। আচ্ছা, আমি বলি মার্কেটে ৫,০০০ টাকায় .com ডোমেইন হোস্টিং সহ এরকম ওয়েবসাইট পাওয়া যায় না। ঠিক আছে? এইটা হ্যাঁ, একটা ডোমেইন ওয়েবসাইট। হোস্টিং বাদে ডোমেইন হোস্টিং আমি অলরেডি কিনে নিছি। আচ্ছা, আচ্ছা। এখন জাস্ট সাইটটা লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। সাইটটা করে দিতে ৩,০০০ টাকার মতো খরচ পড়বে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে তাইলে। আচ্ছা তাইলে বিস্তারিত ইনবক্সে কথা হবে। আচ্ছা। আপনি লিঙ্কডইন যেটা মেহেদী প্রয়োজন। বলতেছেন, রাইট? জি জি জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আপনি উনার সাথে কথা বলেন, সমস্যা নেই। সাইট তৈরি করতে ২-৩ দিন সময় লাগবে, 3 ওয়ার্কিং ডেইজ। ঠিক আছে? দেন সাইট আমরা পাবলিশ করে দেব। উনি কি মোবাইল অ্যাপ চাচ্ছে সাথে? মোবাইল অ্যাপ এখনো চাই নাই, তবে আমি অফার করতে পারি ওনাকে, আচ্ছা, দেখি অফার উনি নেয় করে কিনা। দেখেন। ঠিক আছে? ঠিক আছে। আর রেসপন্সিভ তো হবে, অবশ্যই ফোন রেসপন্সিভ। আচ্ছা, আচ্ছা, সবাই এখন মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্টে হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে। যে কোনো কিছুই আমরা সেল করি না কেন, যদি একটা কাপড়ও সেল করতে যাই, আমাদের আগে মার্কেট রিসার্চ করতে হয়, রাইট? মার্কেট রিসার্চ ছাড়া কখনোই কোনো মার্কেটে টিকা যায় না। কারণ এখন দেখেন, এখানে যেমন দেখেন সফটওয়্যারের প্রাইস কত বলতেছে। হ্যাঁ, আমি না ওয়েবসাইটে যাই, ডাইনামিক ওয়েবসাইটে গেলাম। ওদের যাচ্ছে মিনিমাম ১৮,০০০ টাকা থেকে ওদের স্টার্টিং। আমরা এখানে মিনিমাম দিব স্টার্টিং 5,000। বুঝতে পেরেছি? ওকে। কিন্তু এখানে হোস্টিং থাকবে না। হোস্টিং আমাদের সি প্যানেল আমরা হোস্ট করে দিব, আনলিমিটেড থাকবে। ঠিক আছে? সি প্যানেল ওনারা পাবে না, যেটা ৫,০০০ টাকা হবে। যদি ৭,০০০ টাকা দেয় তখন সি প্যানেল হবে। আমি একটা প্রাইস লিস্ট আপনাদের পাঠিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর যেটা বিজনেস প্যাকেজ এটা আমরা দিব ১৫,০০০ টাকায়। বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে। হ্যাঁ, বিজনেস প্যাকেজ ১৫,০০০ টাকা। আর কর্পোরেট প্যাকেজ হবে আপনার 30,000 প্লাস, মানে ৩০,০০০ এর উপরে আপনার কর্পোরেট প্যাকেজ হবে। তবুও আপনারা কি করবেন, এই যে প্রত্যেকটা যে আমি একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে? এই লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের। এই লিঙ্কটাতে সবাই যাবেন। আজকে মার্কেট রিসার্চ করবেন, ঠিক আছে? আমি বেশি কথা বলতে পারবো না, কারণ অসুস্থ যেহেতু। এইটা দিয়ে মার্কেট অ্যানালাইসিস করে ইনশাআল্লাহ কাল থেকে আপনারা পুরো মার্কেটিং গুলো করবেন। ঠিক আছে? রেজাল্ট বের হবে আমরা আশা করি। এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি। আচ্ছা, গতকালকে যে ক্লাস নিয়েছিলাম, সবাই কি বুঝতে পেরেছিলেন? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা কোনো কথা বলছেন না কেন? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আপনারা যেটা হচ্ছে, যে কোনো ক্লায়েন্ট যদি নক করে সাথে সাথে থাকবেন। ঠিক আছে? কারণ আমরা ক্লায়েন্ট হাতছাড়া করা যাবে না। আর এখন ক্লায়েন্ট পাওয়া অনেক একটা কষ্টের কাজ। ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখানে যেমন দেখেন, শুধু ওয়েবসাইট না, ওরা সফটওয়্যারও সেল করতেছে। অবশ্যই আমাদের সাইট আছে, আমি দেখাচ্ছি আমাদের সাইটটা। আপাতত ইন্ডিয়ার সাইটটা আমরা ইউজ করতেছি। আমাদের এই টিএসআইটিভিটি সাইটটা একটু কাজ চলতেছে ভিতরে।
চলে আসছে। ভাই আপনি যে কন্টেন্টটা দিছেন একটু আগে কপি করে হ্যাঁ মেসেঞ্জারে, হ্যাঁ ওইটার মধ্যে কি ওই যে প্রফেশনাল, তারপর হচ্ছে আরেকটা কি জানো বিজনেস, আর একটা কর্পোরেট লেভেলে কোনটার প্রাইস কেমন হবে ওইটা কি দেওয়া নাই? না, ওইটা এখন দিবেন না। আপনারা এটা নিয়ে মার্কেটিং গুলো করবেন, আপনারা পোস্টিং করবেন, আর যেটা কমেন্টের মাধ্যমে আসবে ওখানে আপনারা বলবেন। ঠিক আছে, আমাকে সাথে সাথে নক করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কন্টেন্ট দিয়ে দিব। ঠিক আছে, আমি প্রত্যেক আধা ঘন্টা পর পর আমি অনলাইনে আসি। ঠিক আছে, রাত্রে বাদে আধা ঘন্টা পর পরই আমি অনলাইনে আসি, তখন আমি সাথে সাথে রেসপন্স করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। আগে কন্টেন্ট গুলো শিখবেন। যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং এর করার জন্য ওরা কিভাবে কন্টেন্ট লিখতেছে। এই দেখেন ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, দেখেন ফেসবুক মার্কেটিং এর জন্য ওদের কন্টেন্ট ঠিক কি বুঝতে পেরেছি। হেল্প ইউ ফলোইং কনসেপ্ট, ইনক্রিজ টার্গেটিং টাইম, মেকিং কাস্টমার ট্যাব। এটা হচ্ছে আপনারা যখন কাজ করতে চাবেন আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে, তখন এই ধরনের কন্টেন্টের প্রয়োজন পড়বে। তারপর দেখেন প্যাকেজ এন্ড প্রাইস। ঠিক আছে, প্যাকেজ এন্ড প্রাইস সবকিছু দেওয়া আছে। তো এই সাইটগুলো থেকে যদি কন্টেন্ট কপি করেন, কপি এমন ভাবে করতে হবে যাতে ওদেরটা কপিরাইটে না পড়ে আমাদের। ঠিক আছে, ওকে। সবাই কি মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আর তোমা, আজকে আপনি একটু মার্কেটিং করবেন, যেহেতু কন্টেন্ট আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো নিয়ে আপনারা সবাই মিলে একজোট হয়ে কাজগুলো করবেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইনশাল্লাহ ফার্স্ট ক্লায়েন্ট আমরা নিয়ে নিতে পারবো। ওকে, ঠিক আছে ভাইয়া। দেন জি ভাইয়া। পরবর্তী ফার্স্ট ক্লায়েন্ট যখন আসবে দেন আমরা পরবর্তী পদক্ষেপে যাব। ঠিক আছে, ওকে। যেমন দেখেন এটা আমাদের সাইট, পোর্টফোলিও সাইট। হুম কেউ যদি দেখতে চায় তো পোর্টফোলিও সাইট গুলো এখানে দেখাবেন, হুম। যে আমরা এই সাইডে কাজ করতেছি অলরেডি। আচ্ছা, এটা আমি দেখছি। আচ্ছা ভাই, আমাদের সব সফটওয়্যার গুলোর ডেমো আছে না, মানে ওয়েবসাইট গুলোর হ্যাঁ, যেমন ই যেগুলো রেডি? কমার্সের, এই যেমন ই কমার্সের ডেমো গুলো দিয়েছি, আপনারা মার্কেটিং করেন, ডেমো গুলো রেডি করা আছে, সমস্যা নাই, আপনারা জাস্ট লিঙ্ক গুলো শেয়ার করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, এই লিঙ্ক গুলো তো আমাদের দরকার, কারণ যে কোনো সময় ক্লায়েন্ট আমাদের ডেমো চাইতে পারে যখন সে হ্যাঁ বুঝবে যে আমাদের সেটাই সেটাই, এটা সমস্যা নাই। আমি অনেক ডেমো তো অনেকগুলাই, প্রায় 400-র উপরে। তো ওগুলো আমাদের ফোকাস করে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বাট আমাদের যাতে আমরা যে 4-5টা টপিক নিয়ে কাজ করবে, টপিকের ডেমো গুলো আমাদের দরকার। যেমন হচ্ছে আমরা ই কমার্স নিয়ে কাজ করব, সো আমাদের ই কমার্সের হ্যাঁ ডেমো ই দরকার। কমার্সের, হ্যাঁ ই কমার্সের ডেমো অলরেডি দিয়ে দিয়েছি। ফার্স্ট আপনারা ট্রাই করবেন ই কমার্সই। আর পোর্টফোলিও সাইটে তেমন ডেমো, আমার কাছে একটা ডেমো আছে, আমি বের করে আমি এটা গ্রুপে দিয়ে দিব। আপনারা এইগুলো কালেক্ট করে নেবেন। ঠিক আছে, যেমন ওই যে ইকম টু ডিজিটাল সাকসেস মাত্রা, তারপর আরেকটা আছে আমি দেখাই, ইকম ওয়ান। ঠিক আছে, এটা আরেকটা ডেমো। এই যে ওই যে অ্যামাজনের মতো যে সাইটটা বললাম, যে অ্যামাজনের মতো দেখা যায় মোটামুটি, ওই সাইটটা। ঠিক আছে, এটা ওটার মধ্যে দিয়ে দিলাম, আপনারা কালেক্ট করে নেবেন।
দেন আরো আছে, আমি জাস্ট আমার একটু সি প্যানেলে লগ ইন করতে হবে। কন্টেন্ট গুলো বুঝছেন তো কিভাবে কালেক্ট করবেন, মার্কেট অ্যানালিসিস কিভাবে করবেন, এটা বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। আচ্ছা, আগে মার্কেট অ্যানালাইসিস করেন। আজকে সবার জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এই যে আমি কয়েকটা সাইট দিলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, তারপর সার্চ করবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন ইন্ডিয়া, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন ইউকে। ওদের কন্টেন্ট গুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে? যে কন্টেন্ট গুলো কিভাবে হতে পারে, অটোমেটিকলি আপনাদের আইডিয়া এসে পড়বে। আমি কি বুঝাতে পেরেছি? জি জি। হ্যাঁ। আর আরেকটা আছে ই লার্নিং নিয়ে, ই লার্নিং আমরা পরবর্তীতে করব ইনশাল্লাহ। তো আপাতত আপনারা এই কাজগুলো করবেন ফার্স্টে। আমি কিছু লিঙ্ক দিচ্ছি এখন আপনাদের। আর সবাইকে আমি একটা সফটওয়্যার দিব, এই সফটওয়্যার দিয়ে আপনারা মার্কেট রিসার্চ করবেন। কিভাবে? যে ফেসবুকের অর্গানিক সার্চ, তারপর গুগলের র্যাঙ্কিং সার্চ। তো এই সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করে এগুলো বের করবেন। ট্রাফিক কিভাবে বের করা যায় এগুলো আপনারা সার্চ করবেন আর বের করবেন, ঠিক আছে? ভাই এই যে ফাইল তারপরে এই লিংক অ্যাড্রেস গুলা আপনি যে ডিজিটাল মার্কেটিং ফেসবুক গ্রুপ খুলছেন ওখানে দিয়ে দেন, কারণ এই মেসেঞ্জারে দিলে আচ্ছা স্ক্রল করতে করতে উপরে চলে যায়, খোঁজা লাগে অনেক। হ্যাঁ, এটা একটা গুড পয়েন্ট। আচ্ছা, যেমন এই যে দেখেন দারাজের ওখানে মতো একটা, দারাজের মতো একটা ওয়েবসাইট, মোটামুটি ওরকম হয়নি, একটু কাছাকাছি গেছে আর কি, একটু স্লো। এটা হচ্ছে ফুড অ্যাপ আমাদের। উৎপন্ন টাইপ এটা সম্ভবত। কম্পিউটার সায়েন্স যিনি কয়জন টোটাল? সাইমা কম্পিউটার সায়েন্স, মেহেদি কি কম্পিউটার সায়েন্সে? না, আমি কমার্সে। আচ্ছা আচ্ছা, যেমন এটা একটা ফুড অ্যাপ, এটা হচ্ছে দারাজের কপি, আরো কিছু আছে। মোটামুটি আপনার অনেকগুলো সাইট আমরা তৈরি করেছিলাম। এই যে দেখেন মাইন্ড টোকেন, হ্যাঁ, এই এটা নিয়ে কাজ করবেন আপনারা।